যদি তুমি তোমার বাড়ির পুকুরে একটি ছোট ফাঁক করে দাও তাহলে সহজেই ধাপে ধাপে থাকা সিঁড়ি আকৃতির ধান খেতে পানি পৌঁছে দিতে পারবে। কিন্তু যদি পানির উৎস ধান ক্ষেতের নিচে থাকে তাহলে পানি কিভাবে ওপরের দিকে তুলবে? চতুর, তুমি ভাবলে ধান ক্ষেতের আইলের ওপর একটি কাঠের নালা বসানো যায়, তারপর দড়ি দিয়ে কয়েকটি কাঠের বালতি বেঁধে দিলে শুধু দড়ি টানলেই পানি ওপরে থাকা ধান খেতে পৌঁছে যাবে। কিন্তু এভাবে পানি তোলা খুব কষ্টের এবং কাজের গতিও কম, তাই তুমি ওপরের দিকে একটি ঘূর্ণায়মান কাঠের চাকা বসালে। এখন শুধু হাতল ঘোরালেই লিভারের শক্তিতে সহজেই বালতিগুলো ওপরে উঠতে লাগলো। কিন্তু এতে আরেকটা সমস্যা রয়ে গেল, প্রতিবার পানি তোলার পর আবার বালতিগুলোকে নিচে নামিয়ে পানিতে ডুবাতে হয়। তখন তুমি নিচের দিকেও আরেকটি ঘূর্ণায়মান চাকা বসালে এবং দড়ি দিয়ে দুইটি চাকাকে যুক্ত করলে, ফলে একটি বন্ধ চক্র তৈরি হলো। কিন্তু কাঠের বালতিগুলো অনেক ভারী হওয়ায় ঘোরার সময় বারবার আটকে যাচ্ছিল। তখন তোমার মাথায় নতুন বুদ্ধি এলো, তুমি ভারী কাঠের বালতির বদলে হালকা বাঁশের নল ব্যবহার করলে। যখন ওপরের চাকা ঘোরে তখন নিচের বাঁশের নলগুলো পানির মধ্যে ঢুকে যায় এবং ভরে যায়। তারপর দড়ির সাথে সাথে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। যখন সেগুলো ওপরে পৌঁছে যায় তখন স্বাভাবিকভাবেই কাত হয়ে যায় এবং পানি ওপরের ধান খেতে ঢেলে দেয়। এভাবে নিচ থেকে ওপরের ধাপে ধাপে থাকা ধান খেতে সহজেই সেচ দেওয়া সম্ভব হয়। এভাবেই তুমি সফলভাবে আবিষ্কার করলে উচ্চ ঘূর্ণায়মান জলচক্র।